আবার চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে। আচ্ছা, আমার মতন এরকম অভ্যেস কার আছে? ভালো অভ্যেস কি বদ অভ্যেস জানি না। রান্নাঘরে রান্না করতে করতে না সব পরিষ্কার করে সব নামিয়ে বেসিনে পরিষ্কার করতে আমার ভালো লাগে। পরে তো করবোই, তার সাথে সাথে রান্না করতে করতেও করে নিই একটুখানা। তোমরা কারা কারা করো প্লিজ একটু জানিও। তো এই হচ্ছে ব্যাপার। তো সকালবেলায় ঘুম থেকে উঠে রীতিমতো রান্নাঘরে চলে এসেছি ঠাকুর পুজো দিয়ে। তারপরে পাখিকে দুটো খাবার দিয়ে আবার রান্নাঘরে এসে পুরো রান্না কমপ্লিট করে নিচ্ছি। রান্না কমপ্লিট না করলে সবাই খেয়ে যাবে, টিফিন নিয়ে যাবে, এই সব ব্যাপার মাথায় থাকে। তো আমার আজকে রান্নার মধ্যে এই যে সব খাবার দাবার তৈরি হচ্ছে। তো আমডালটা হয়েছে, একটা আমডাল করেছি। আমডাল করার পর আমি মেয়ের জন্য টিফিনে চাউমিন করে দিচ্ছি, যেটা ম্যাগি দিয়ে একটু সবজি দিয়ে ডিম দিয়ে আমি একটা ওকে ম্যাগি ফ্রাই মতন করে দেবো, যেটা আমার বাচ্চারা খুব ভালো খায়। তো এরকম করে করে দেখো, সবাই খুব ভালো লাগে খেতে। ম্যাগি দিয়ে চাউমিনের মতন করলে, চাউমিনের থেকেও কি ম্যাগি দিয়ে ফ্রাই করলে খুব খেতে ভালো লাগে। তো ওকেও এরকম টিফিন করে দিলাম। তারপর চলে গেলাম আমার মেন কোর্স রান্নার দিকে। তো বাটা মাছ এনেছিল তোমাদের দাদাভাই, তো বাটা মাছগুলোকে আমি ভেজেছি। তো এই মাছে প্রচুর কাঁটা, সেজন্য ভেজেই রেখেছি। ঠিক আছে। তারপর আমার রান্না হবে পুঁই শাকের যে তরকারি আছে সে, তাতে সমস্ত কিছু আলু ছাড়া সমস্ত কিছু সবজি দিয়ে একটা রান্না হবে। আর তো রান্না বান্না কমপ্লিট করে চলে গেলাম স্নান করে পুজো দিতে। দেখো আমার গোপাল সোনা কত সুন্দর লাগছে, তাই না? খুব ভালো লাগে দেখতে সত্যি। ভগবান মানে হচ্ছে মনের শান্তি। তো যেখানে বসে থাকতে অনেকক্ষণ ভালো লাগে। মন যদি কারোর ভালো থাকে, ভগবানের দু চোখের দিকে তাকালে তার মন যেন আরও ভালো হয়ে যায়। তো আজকের দিনটা এইভাবেই আজকে আমার গেল, মানে দুপুরবেলা পর্যন্ত। আমি যদি পরে আবার ভিডিও করতে পারি অবশ্যই শেয়ার করব। আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবে বন্ধুরা। আজকের মতন টাটা, বাই বাই।